ঐতিহাসিক ইফতার হবে পীর সাহেবদের পক্ষ থেকে থাকছে, ইফতারের ব্যবস্থা দাদাপীরের পক্ষ থেকে অবশ্যই থাকছে বিভিন্ন দরবারে। আমাদের সাথে আছে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী। কি ব্যবস্থা থাকছে প্রশাসনিক ঐতিহাসিক ইফতার আজকে জুম্মার দিন এবং রমজান মাসে চলছে? সকলকে ঐতিহাসিক ফুরফুরা দরবার শরীফের 21, 22, 23 পদ মিসাস সাহেবের অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। রমাদান শরীফের অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। এই হাজার হাজার মানুষের যে সমাগম রমাদান শরীফ হওয়ার পরও, যেহেতু রমাদান শরীফে মানুষজন একটু দূরে আসতে একটুখানি মানে দ্বিধাবোধ করে, এই জন্য রোজা দেখে কষ্ট হয়ে যায়, তারপরও এই যে হাজার হাজার মানুষের সমাগম, সেই জন্য বিগত বছর আলহামদুলিল্লাহ আমরা যেভাবে মেহমানজনের আফতারির ব্যবস্থা করেছেন, এই বছর আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আফতারির ব্যবস্থা করেছি। গতকালকেও হয়েছে 20 ফাল্গুন, আজকেও চলছে, ইনশাল্লাহ আগামীকাল হবে, পরশুদিনও হবে। তা আশাবাদী মেহমানদের অসুবিধা হবে না। আমরা সেভাবেই মানে আপ্রাণ চেষ্টা করছি যাতে মেহমানদের একটু পরিষেবা দিতে পারি, এবং দূর দূরান্ত থেকে যারা আসছেন এই রমাদান শরীফে রোজা রেখে তাদের জন্য কোনো দিক দিয়ে কোনো সমস্যা না হয় সেটা আমরা লক্ষ্য রাখছি। দেখা যাক, আল্লাহ পাক তাআলার মার্জি মোবারক। তবে আশাবাদী ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আপনাদের ব্যক্তিগত উদ্যোগও থাকছে তো ব্যবস্থা? এটা আমরা ব্যক্তিগত উদ্যোগ নিয়েই করছি, মানে এখানে অন্য কোনো ব্যাপার নাই। আমরা নিজেরা, তার সাথে সাথে ভালোবাসার মানুষ যারা আছে তারা নিজেরা কিছু কিছু এসে দিয়ে যাচ্ছে, যেমন পারছে এসে দিয়ে যাচ্ছে, শরীক হচ্ছে। বাট এখানে অন্য কোনো ফান্ড বা তেমন কিছু না, এটা নিজেরা আমরা করছি। মানে তো সরকারি পরিকাঠামো নিয়ে তো প্রশ্ন আসে, সরকারি ব্যবস্থা কি দেখছেন? সরকারের যে নতুন করে যে উদ্যোগ নিয়েছে, বাস পরিষেবা নিয়েছে, আপনি কিভাবে দেখছেন? সেটা আপনারা মিডিয়া ভাইরা আছেন, আপনারা কভারেজ করলে বুঝতে, আপনার বিগত দিন কভারেজ করেছেন, আপনার যে বছরও কভারেজ করেন, আপনারা দেখবেন যে কিভাবে কতটা কি হচ্ছে না হচ্ছে। কিভাবে দেখছেন এই সরকারি? অ্যাকচুয়ালি আমার তো বার হবার সময় কম থাকে, এই বাড়িতেই ব্যস্ত, মেহমানদের নিয়ে ব্যস্ত থাকি, তো অতটা আমার পরিদর্শন করার মতন আমার সময় হয়ে ওঠে না। তবে যেটুখানি খবর পাচ্ছি মিডিয়া বা লোকের মুখ থেকে, বিগত দিনের থেকে সামান্য পরিমাণ হলো কিছুটা রদ বদল হয়েছে, এক্সট্রা কিছু হয়েছে। আর এমন রাস্তায় ছাউনিটা দেখতে পাচ্ছি, এটা একটা মানুষের অনেক উপকার হয়েছে। রোদে মানুষ রোজা রেখে মানে এই রৌদ্রের এই তাপটা অনেকটা তাদের কম লেগেছে, জমা ছিল। এবং রাত্রিরে, গভীর রাত্রিরে এই হালকা ঠান্ডার জন্য শিশিরও পড়ছে, সেটা অনেকটা গাঢ় হবে। আরো কিছু এক্সট্রা কিছু করেছে, পানির ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ করেছে, আমরা করছি। এক্সট্রা যেটা হয়েছে ওটা যদি আমরা বলি যে আপনাদেরই একটা চাস্তো ভাই, তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক হয়েছে, হওয়ার ফলে কি এটা এক্সট্রা হয়েছে বলতে পারি? ওই প্রশ্নটা আমাকে করা না করাই ভালো। হ্যাঁ, দায়িত্ব আছেন তিনি, তিনি করছেন, দায়িত্ব নিয়েছেন। কেউ দায়িত্ব পেলে তার দ্বারা তো কিছু কেউ করার চেষ্টা করে না, তো সে হিসাবে ওনাকে গিয়ে প্রশ্ন করলে উনি আরো ভালো উত্তর দিতে পারবেন যে বিগত দিন কি ছিল, উনি এসে কি করতে পেরেছেন, এ টু জেড পাই টু পাই। আমি তো অত বলতে পারবো না, যেহেতু আমি এর মধ্যে ইনভলভ নয়, তাই শেষে আমাকে প্রশ্ন না করাই উত্তম আমি মনে করি। আপনি আমাকে রিলেটেড এবং আমরা ব্যক্তিগতভাবে মেহমানদের কি করতে পারছি, আপনি এই হিসাবে আমাকে যা ইচ্ছা, আমাদের ভুল ত্রুটি যা আছে আপনি আমাকে সমালোচনা বলেন বা যাই বলেন, আমার করতে আমার কোনো অসুবিধা নেই। বাট অন্য নিয়ে আমি অতটা বলতে আমি ঠিক পছন্দ করছি। তারাবির নামাজটা ব্যাপক একটা জি জমায়েতের ব্যাপার হয়, কিন্তু বিক্ষিপ্ত ভাবে হচ্ছে কেন? একটা বিষয় হচ্ছে, দেখেন দরবারটা তো অনেক বড় এরিয়া নিয়ে না, আপনারা জানেন বিগত বছর আপনারা এসেছেন, বিগত দিন অনেকবার এসেছেন। এই ধনপুতার পর থেকে নিয়ে সেই উজ্জ্বল পুকুর পর্যন্ত একটা অনেকটা বড় সার্কেল। হ্যাঁ, মানে যদি আপনি চতুর্দিকটা একটা রাউন্ড ধরেন, আপনি প্রায় আপনার 5-7 কিলোমিটার তো কম বেশি, বেশি হবে তো কম, 10 কিলোমিটার একটা অ্যাভারেজ কম বেশি। তা সেই মানে চতুর্দিকটা ধরলে, হ্যাঁ, সেই হিসাবে একটা এত বড় এরিয়া নিয়ে একটা জামাত একটা একটু অসুবিধে কেন বলছি, যেহেতু আমাদের ফাঁকা খোলা ময়দানে না, যদি ফাঁকা একটা জায়গা হতো অবশ্যই আমরা সেটাকে একটা জামাতের মধ্যে আনতে আমরা সম্ভব হয়ে উঠতো বা পারতাম। বাট যেহেতু এটা পাট পাটে ভাগ আছে, এর মধ্যে অনেক ঘর আছে, দোকানপাট আছে, সেটা একটা জামাত করলে একটু সমস্যা হয়ে যায়, হ্যাঁ অসুবিধা হয়, সেজন্য বিভিন্ন জামাতে বিভক্ত। তবে বিভিন্ন ছোট ছোট জামাত হলে, বড় বড় জামাত হওয়ার পরও কিন্তু আলহামদুলিল্লাহ জামাতটা হচ্ছে, হয়তো একটা নয় বাট জামাত হচ্ছে। আর আলা হাজার মুজাদ্দুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি তানার ওইখান থেকে বা ওখানে 4 হুজুর শায়িত আছেন, ওই দরবার থেকে বা এইদিকে আসলে আলা হাজার দাদেন ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এইখানে মানে এই দু জায়গাটা বড় বড় জামাত দু জায়গায় হয়। তার সাথে সাথে বিভিন্ন
জায়গা অনুযায়ী জামাত হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আর জামাত হয়, কিন্তু বেশিরভাগ লোক দেখা যায় জামাতের বাইরে দাঁড়ায়, নামাজ পড়ে না। না, এটা বাজে কথা। আপনি মানে না মানে দেখেই হয়তো রাস্তাতেই ঘোরে আমার জামাতের সময়। আমার এটা আপনি না দেখেই বললেন হয়তো। না না না, রাস্তায় প্রচুর ভিড় থাকে জামাতের সময়, তো ভিড়টা থাকার কথা না। আমার মনে হয় ভুল হলো। একটা বিষয় শুনেন, মাগরিবের নামাজটা আজানের পরে পরেই হয়ে যায়, বাট বাকি 4 ওয়াক্তের নামাজটা কিন্তু এক এক মসজিদে বা এক একটা দরবারে এক একটা সময়সূচি অনুযায়ী হয়। হ্যাঁ, যেমন জুমার নামাজটা আমাদের আলোচনা হয়েছে যে 10 মিনিট 5 মিনিটের তফাতে, কেন এখানে কেউ জামাত ছেড়ে গেলে যেন ওখানে পায়। ঠিক আছে স্যার, সেই হিসাবে আপনি যদি তারাবির নামাজ ধরেন, এক জায়গায় চলছে 7:30 পৌনে 8টার সময়, আর এক জায়গায় 8:30, আর এক জায়গায় 9টা, আর এক জায়গায় 10টা, আর এক জায়গায় 10:30। এই যে যেখানে 8:30টায় নামাজ হয়ে 9:30টার মধ্যে শেষ হয়ে গেল, যেখানে 9টায় শুরু হচ্ছে, তাহলে এই 8:30টায় যারা নামাজ পড়ে শেষ হয়ে গেল, তারা তো ওখানে গিয়ে নামাজ পড়বে না। ওই লোককে ঘোরা থেকে আপনি যদি বাড়ির নামাজ পড়েন, এটা মানে আপনার বলাটা ভুল হয়ে যাচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে, ফুরফুরা শরীফ এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত একটা মার্কাজ। এই তৎকালীন সময়ে এই এশিয়া মহাদেশে একটা স্বনামধন্য দরবার হলো ফুরফুরা দরবার শরীফ। আর ভারতবর্ষের একটা বৃহৎ বড় জায়গা নিয়ে খেদমত করেছে ফুরফুরা, আজও করছে। তৎকালীন অখণ্ড ভারত যখন ছিল, সেই সময় 19-বিংশ শতাব্দীর মুজাদ্দিদ দাদাপীর আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে খেদমত করেছেন, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখান, উজবেকিস্তান, সামারকান্দ সহ বিভিন্ন এই অঞ্চল জুড়ে যে খেদমত। আর একটা বড় বিষয় হলো, ফুরফুরা দরবার শরীফ নতুন কোন দরবারের নাম না। আজ 800 বছরের ইতিহাসে সোনালী অক্ষরে ফুরফুরা শরীফের নাম কিন্তু লিপিবদ্ধ হয়ে আছে। তাই এই 800 বছরের ঐতিহ্য বহন করে বেড়াচ্ছেন ফুরফুরা দরবার শরীফের এই দরবার। তার এই দরবার সবসময় নামাজের তালিম দিয়ে এসেছে, সুন্নিয়াতের তালিম দিয়ে এসেছে, সুন্নাতের শিক্ষা দিয়েছেন, এবং এই দরবার সবসময় আহলে সুন্নাহ ওয়াল জামাতের খিদমত করে গেছে, আজও করছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত এই নীতির উপর ইনশাআল্লাহ দরবার মজবুত থাকবে। তা সেই দরবারে এসে মানুষ নামাজ পড়বে না, আমার মনে হয় এটা প্রশ্নটা একটা অন্যরকম হবে। হয়তো আপনি করেছেন, আপনার স্বাধীনতা আছে, কারণ আমারও স্বাধীনতা, আমি সেটাকে সুন্দরভাবে আপনাকে উত্তর দেওয়া। আপনাদের কাজ আমাদের করে প্রশ্ন করা, আমার রেগে যাওয়ার কোনো ব্যাপার না। আপনার মনে যেটা আছে আপনি করেছেন, বাট এখানে এসে নামাজ পড়ে না, আমার মনে হয় এটা একটা অন্য নেগেটিভ প্রশ্ন হয়ে গেল। মানুষ তো মনে করে যে ফুরফুরা মানে মাজার আছে মানে মানুষ সেখানে মনে করে শিরক বিদআত, সেটা দিক থেকে আপনারা মানুষকে কি মেসেজ দেবেন? মানুষ যদি আমাদের এই ভিডিওতে যখনই প্রচার হয়, মানুষ 90% মানুষ কমেন্ট করে যে মানে মাজার মানে মানুষ শিরক করে, শিরক করতে যায়, এখানে শিরকের আড্ডা খায়। আপনি তো আজ এত বছর কাজ করছেন, আপনার কি এই লোকজন এসে আপনাকে বলে যে ভাই আপনি এসটিভির কাজ করেন? এমন লোক বলে আপনাকে? দেখা হলে কি বলে যে আপনি এসটিভির কাজ করেন, আমি চিনি আপনার দেখে ভিডিও, এরকম বলেন আপনার সাথে আলোচনা হয় না? হয়। তাহলে 90% লোক যদি বিরোধিতা করে, তাহলে কারা এসে আপনাদের বলে আমরা আপনাদের ভিডিও দেখি? নিশ্চয়ই ভালোবাসে বলে আসে। তাহলে এই ভালোবাসার লোক তো এই প্রশ্ন করতে পারে না, তাহলে 90% কথাটা মিথ্যা হয়ে গেল। 2 নম্বর কথা, যে ফুরফুরা শরীফ ইতিহাস সাক্ষী দিচ্ছে, কিতাব সাক্ষী দিচ্ছে, এই বাংলা নয় ভারত উপমহাদেশে শিরিককে মুছে দিবার জন্য রক্ত পানি করে ফেলেছে। মনে হয় কি সেই দরবারে শিরিকের কোনো গন্ধ আছে? আজকে এতগুলো লোক এখানে আছে, সামান্য আপনার এসেছে, আমি একটা সাইটে চলে এসেছি, তারপর এতগুলি লোক, আপনি এর মধ্যে দেখেন তো একটাও মহিলাকে দেখতে পাচ্ছেন কি? ওনাকে প্রশ্ন করে যে মেয়েরা, বেশিরভাগ মহিলা যারা ঘরে ভিখারি, মুসাফির, গরিব, আজকে আপনি বলেন আমি এক্ষুনি আপনাদের করে নিয়ে গিয়ে ভিখারি গুলোকে, মুসাফির, গরিব গুলোকে এখান থেকে বার করে দিয়ে আমি সে উজ্জ্বল পার করে দেবো। ওই ভিডিও যখন সোশ্যাল সাইটে ঘুরবে, তখনই কেউ প্রশ্ন করে, দেখেছো 5টা মুসাফির ভিক্ষা করছে বলে হুজুরদের কষ্ট হয়ে গেল, তারা তাদের মুসাফাকে টাকা দিচ্ছে না, আবার নেগেটিভ প্রশ্ন। তাই দেখেন মানুষের এটা থাকবে। ফুরফুরা শরীফ যদি শিরিকের আড্ডাখানা হতো বাংলা, তাহলে শিরিক মুক্ত এত সুন্দর জায়গা তৈরি হতো না। আজকে যারা বর্বরন্ত করছে তাদের বয়স কত বলেন? 800 বছরের সাক্ষী ফুরফুরা শরীফ, তাদের 200 বছরের জামাত, 100 বছরের জামাত। মানে জামাত মানে একটা দল বলছে, আমি কোনো ব্যক্তিগত কোনো, আমি একটা দলকে, গ্রুপকে বলছি। 150 বছর, 200 বছর, 100 বছর, 60 বছর, 90 বছর, তারা আজকে ফুরফুরা শরীফ আঙুল তুলবে, ফুরফুরা শরীফ শিরিকের আড্ডাখানা। তাদের একটু লজ্জা হলো না যে 800 বছর ধরে এই দরবারটা এই উপমহাদেশে এত সুন্দর খেদমত করছে শিরিক বন্ধ করার জন্য? শিরিক মুক্ত এবং ওয়াহাবি মুক্ত বাংলা, শিরিক মুক্ত, ওয়াহাবি মুক্ত ভারত, এই টার্গেট মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি খেদমত নিয়েছেন। 5 হুজুর রাহমাতুল্লাহ করেছেন, দাদা পীরের খলিফারা করেছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামারা করেছে, আজও করছেন। তাই আমার মনে হয় ফুরফুরা শরীফের দিকে এই শিরিক শব্দটাকে জড়িয়ে দেওয়া, এটা একটা অজ্ঞতা। আর কেউ যদি জেনে করে, তার একটা হিংসা ছাড়া আমি দ্বিতীয় কিছুর মধ্যে খুঁজে পাচ্ছি না। আগামী বছর কি এই ঈসা আলাইহিস সালামের কোনো একটা দিন ঈদের দিনে পড়তে পারে?
ঈদের দিন পড়বে বলে আমি তেমন ক্যালেন্ডারে পাচ্ছি না, আল্লাহ পাক তাআলা মার্জি মোবারক। বাট যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে 25শে ফাল্গুন হয়তো ঈদ হতে পারে বা 24শে ফাল্গুন, বাট মানে আখেরি মোনাজাত সকালে হলে তারপরে ঈদ হতে পারে, না হলে 25শে ফাল্গুন ঈদ হতে পারে, এই দুটোর মধ্যে কোন একটা, বাকিটা আল্লাহ পাক তাআলার মার্জি মোবারক। ইনশাল্লাহ আগামী তো আমার মনে হয় আরো আনন্দটা বেশি হবে, কারণ ঈদের পুরো কাছে কাছে, ঈদের একটা খুশি খুশি ভাব থাকবে, তার একটা আনন্দ একটা আলাদা থাকবে। দেখা যাক আল্লাহ পাক তাআলা মার্জি। আর তারপরে বছর থেকে আবার যেভাবে বিগত দিন রমাদান ছাড়া ইসা সব হয়েছে সেভাবে হবে ইনশাল্লাহ ঈদের পর থেকে। হ্যাঁ, আর এই ভালোবাসার জায়গা আসলে দেখেন, যেভাবে আপনারা বলছেন যে মানুষের সমালোচনা দ্বিমত, দেখেন এটা থাকবে, সমালোচনা লোক করবে, এটা কোনো সমালোচনা করলে আমাদের কাজ করার সুবিধা হয়, আমরা বলতে পারি, আমাদের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করি। কিন্তু শিরিক এবং কুফরিমূলক সমালোচনা যেটা আমাদের দুঃখ দিয়ে দেয়। কেন? আমার মুরব্বীরা যারা এই শিরিক কে মুছে দিবার জন্য এই মেহনত করেছে, আজও সেই রাস্তায় অব্যাহত এই দরবারের আওলাদেরা, সেই শব্দটা আমাদের সঙ্গে জড়িয়ে দিয়ে আমার মনে হয় এটা হিংসা ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। আজকে যারা হিংসা করছেন, দেখেন ফুরফুরা শরীফে ঐতিহ্য আল্লাহ পাক দিয়েছেন এবং মানুষের অন্তরে ফুরফুরা শরীফ ভালোবাসা আল্লাহ দিয়েছেন। যারা হিংসা করছেন, হিংসা করে যাবে। এই দরবারে ঐতিহ্য আলহামদুলিল্লাহ বিগত দিনও ছিল, এই ঐতিহ্য আজও দরবার বহন করে অগ্রসর হচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে এই দরবার ঐতিহ্যের সাথেই চলবে, এই দোয়া আল্লাহ পাকের দরবারে চাই, এই আশাবাদে আল্লাহ পাকে। কয়েকদিন পরে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বার্তা সকলকে অনেকটা অগ্রিম। ঈদ উল ফিতরের যেহেতু মিডিলে আছে, সকলকে অনেক অগ্রিম, মানে একটা এক্সট্রা একটু জুড়ে দিলে অনেক অগ্রিম। ঈদ উল ফিতরে অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। ঈদ মানে শান্তি, খুশি, আনন্দ, আমাদের জীবন আলহামদুলিল্লাহ ইসলামের জীবন সবসময়, আমাদের ঈদ সবসময় খুশি, আরো খুশি হয়, আরো খুশি হবার জন্য আল্লাহ ঈদ উল ফিতর দিয়েছে, ঈদের দিনগুলো দিয়েছেন। আল্লাহ পাক আরো আনন্দের সাথে কাটাবার তৌফিক দেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ শান্তিতে মেলবন্ধন ভ্রাতৃত্ব ভালোবাসার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা তৌফিক দান করেন এবং আমাদের উভয়ের মধ্যে সমস্ত ধর্মের মানুষের মধ্যে একটা মেলবন্ধন একটা গভীর তৈরি হয়ে যাক। যারা নোংরা লোক এই মেলবন্ধনকে ভাঙার চেষ্টা করছে, তারা ভেঙে খানখান হয়ে যাক, তারা ভেঙে ধ্বংস হয়ে যাক। মানবতা, সভ্যতা, নম্রতা, বিনয়তা এবং ভ্রাতৃত্ব মেলবন্ধন বিগত তো জয় ছিল, আলহামদুলিল্লাহ আজও জয় আছে, ইনশাআল্লাহ আগামী তো থাকবে। এই দোয়া আল্লাহ পাকের দরবারে চাই, এই বরকতপূর্ণ মাসে আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করেন, আল্লাহ পাক সকলকে সুস্থ রাখেন। তার সাথে একটা মেসেজ দেবো, যারা আসবেন দরবারে অবশ্যই বাইক নিয়ে আসলে হেলমেট ব্যবহার করবেন, 4 চাকা নিয়ে সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন এবং প্রশাসন ভাইদের সাথে কোঅপারেট করবেন যেন আমরা পরিষেবা সুন্দর পাই। এবং প্রশাসন ভাইদের কাছে সবিনয় আমার অনুরোধ, আপনারাও আগত মেহমানদের একটু কোঅপারেট করবেন। ভুল ভ্রান্তি হয়, সব রকম মানুষ থাকে, তো আপনাদের মধ্যে অনেকে আছে একটু টপ করে রেগে যায়, এদের মধ্যে একটু আছে টপ করে রেগে যায়, উভয়ের মধ্যে অ্যাডজাস্টিং করে তাদের সুন্দর পরিষেবা দিতে পারেন, এই আশা আপনাদের কাছে রইল। আর আপনারাও ভালো থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখেন। আর আমরা চাই আমার হুগলি জেলার ঐতিহ্য এই দরবার শরীফ বহন করছে, তাই হুগলি জেলার ঐতিহ্য যাতে অটুট থাকে, সুন্দর থাকে, মানুষের কাছে যেভাবে বিগত দিন হুগলির ঐতিহ্য ছিল সেটা থাকে, সেই দিকে লক্ষ্য রেখে আপনার সুন্দর পরিষেবা দেবেন, এই আশাবাদী আপনাদের কাছে। আপনাদের অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ সকলকে, অনেক ভালোবাসা। সকল নিউজ চ্যানেলের সাবস্ক্রাইবদের অনেক অনেক ভালোবাসা, মোবারকবাদ জানান। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সাহারি রোজা তারাবি আফতারিকে আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে শান্তি দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ সময় একটা প্রশ্ন করি, আমরা দেখছি মার্কিন হামলায় সর্বোচ্চ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয়েছে। এই যে পশ্চিমা জুড়ে যে সহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে, কি বলবেন রমজান মাসে? দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকা যে বললাম, আমি নিউজ দেখছিলাম যে ইরান তারা আমাদের উপর হামলা করতো বা ইসরায়েল বলছে এই হামলা করতো, এটা তুমি জানলে কি করে? এত বছর তো করেন, এই শব্দটা কেন, তাই নাকি? আর 2 নম্বর বিষয় হচ্ছে দেখেন, মানে আমেরিকা এ তো গোটা পৃথিবীতে একটা অরাজকতা চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে এবং ইভেন্ট গত কয়েক মাস আগে আমাদের ভারতবর্ষকে থ্রেট দিয়েছিল। আজকে সত্যি অবাক হয়ে যাচ্ছি, যারা আমার ভারতবর্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের আজকে এত নাম করছে, তাদেরকে একটু লজ্জা লাগে না একটুখানি? বিগত 1 থেকে 2 মাস আগে যেভাবে ভারতবর্ষের নোংরা শব্দ দ্বারা থ্রেট দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, ট্যারিফ বাড়িয়ে দেবো, বিভিন্ন বিষয়কে নিয়ে, আমার থেকে পেট্রোল ডিজেল ওয়াইন না কিনলে আমি তার উপর অত্যাচার করবো, মানে রাশিয়া থেকে পেট্রোল কিনা বন্ধ করো, ও আমাকে থ্রেট দিবার কে? আমার ভারতকে সে থ্রেট দিবার কে? আমরা ভারত স্বাধীন ভারত, আমরা কার থেকে কি কিনবো না কেন এটা আমরা ভালো বুঝি। বিদেশ চুক্তি আমরা নির্ধারিত করব, সে আমাদের কোনো অ্যাডভাইস করবে না। সে অ্যাডভাইস করার কে? সে জাস্ট একটা অনুরোধ করতে পারে, ওয়ার্ডার না।
রিকোয়েস্ট করতে পারে, বাট সে আমাদেরকে অর্ডার বাই প্রেসার ক্রিয়েট করছে, থ্রেট দিচ্ছে। তাই এটা জঘন্য মানসিকতা। এবং আমার ভারতের এই নোংরা লোকগুলিরও ভাবা উচিত যে কার তুমি গুণগান গাইছো। আজকে কেবলমাত্র ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েল মুসলমানদের বিরুদ্ধে নোংরা শব্দ চয়ন করছে বলে আমার ভারতের এই নোংরা হীন মানসিকতাগুলো তাদের সাথ দিচ্ছে, তাদের বাহাবা দিচ্ছে। এদের লজ্জা হওয়া উচিত। তুমি দেশের নাগরিককে জব্দ করার জন্য অন্য দেশকে তুমি সাপোর্ট দিচ্ছ, তুমি তো গাদ্দার, তুমি দেশদ্রোহী। আজকে ইসরায়েলের পতাকা নিয়ে যারা এই বাহাবা করছে বা ইসরায়েলের পতাকা, দেখেন ভারতবর্ষে অন্য দেশের পতাকা আমরা তুলি, কখন তুলি? যখন বিদেশ মন্ত্রণালয়ে কেউ বিদেশ থেকে আসে। এটা দেশের প্রোটোকল সিস্টেম, ইন্টারন্যাশনাল ল, এটা সিস্টেম, তাকে সম্মানও জানানো। আমার দেশ যখন অন্য জায়গায় যায়, তার দেশের পতাকার পাশে আমার দেশের পতাকা থাকে, এটা সিস্টেম, বিদেশ চুক্তির নিয়মে এটা আলোচনা যখন বসে এটা করতে হয়। বাট আজকে মানে পাকিস্তানের পতাকা ভারতবর্ষে তুললে অবশ্যই অন্যায় সেটা। এবং আমরা দেখেছি ইভেন গত কয়েক মাস আগে রাজভবনের সামনে, বিধানসভার সামনে, রাজভবন, রাজ্যপালের কাছে এ করতে গিয়ে রাজভবনের সামনে সে প্রতিবাদ করছে, আগুন ধরাচ্ছিল, সেখানে পাকিস্তানের পতাকা হতে পেলো কি করে? তাহলে পাকিস্তানের পতাকা কারা ব্যবহার করছে? মুসলমানরা। আমার পাকিস্তানকে ঘৃণা করি, আমার পাকিস্তানকে নোংরা চোখে দেখি, দেশ হিসাবে, জনগণ হিসাবে না, দেশ হিসাবে ঘৃণা করি, কারণ আমার দেশ আমার কাছে মহান, আমার বড়। কিন্তু আজকে পাকিস্তানের পতাকা কারা পাচ্ছে? এবং সেখানে স্লোগান উঠেছিল পাকিস্তানের নামে, আপনি দেখবেন। এবং বনগায় কারা পাকিস্তানের পতাকা টাঙাতে গেছিল, আপনি নিউজ খোলেন, তাতে করে আবার কারা গলায় ফুলের মালা দিয়ে বার করে আনলো, লজ্জা লাগে। তাই মুসলমানের দিকে আগুন না তুলে নিজেদের করে প্রশ্ন করতে শেখেন, দেশকে তুমি কতটা ভালোবাসো, আমাকে প্রশ্ন করতে হবে না। দেশের মাটি তুলে শুকলে বুঝবে মুসলমান দেশকে কত ভালোবাসা দিয়েছে। আজও ভারতবর্ষের মাটি থেকে মুসলমানের গায়ে রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। তাই আমাকে প্রশ্ন না করে নিজেকে প্রশ্ন করতে শেখো। 2 নম্বর কথা হচ্ছে, এই আমেরিকা বা ইসরায়েল এরা একটা গোটা পৃথিবীতে নিজেদের একটা মানে কি বলে, নিজেরাই সব থেকে বড় মহান, যারা ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত করতে চেয়েছিল, ইতিহাস সাক্ষী তারা ধ্বংস হয়েছে। ইনশাআল্লাহ এরাও অচিরে ধ্বংস হবে, তার উত্থান আছে, তার পতন আছে। তাই এই সমস্ত কর্ম করে মুসলমানকে ভয় খাওয়ানো যাবে না। মুসলমান আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করে না। মুসলমান পেটে পাথর বেঁধে নেবে, কিন্তু বাতিলের কাজে মাথা নত করবে না। মুসলমান নিজের গর্দান কাটিয়ে দেবে, মিথ্যার কাজে মাথা নত করবে না। তাই আমরা আল্লাহকে দোয়া চাই, এই বরকতের মাসে, দোয়া কবুলের মাসে আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি দান, গোটা পৃথিবীর সমস্ত ধর্মের লোককে আল্লাহ শান্তিতে বসবাস তৌফিক দান, এবং নিরীহ মানুষকে আল্লাহ হেফাজত করেন। এই তো আল্লাহ পাক। আমরা দেখলাম ইরানে একটি স্কুলে হামলা চালানো হলো, আর সেখানে দেখলাম 180 জন প্রায় শিশু সেখানে মারা গেল। তো সেই অর্থে তো আমাদের মিডিয়া, তো ভারতের মিডিয়া, পশ্চিমা মিডিয়া, সেই অর্থে তো ইরানের উপরে যে হামলা হচ্ছে সেটা তো কোথাও গিয়ে দেখাচ্ছে না। দেখেন, আমি ইরানের কয়েকটা নিউজ দেখলাম যে ভারতবর্ষে কয়েকটা মিডিয়া তাদের করে নোংরা মানে হেডলাইন তৈরি করে ইরানকে আখ্যায়িত করে। এটা সত্যি ভাবাটা খুব দুঃখজনক। ভারতবর্ষের সবসময় বিদেশ নীতি ছিল ইরানের পাশে দাঁড়ানো। আপনি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সেই ইরান আমাদের সাথে এত কোঅপারেট করেছে, এত আমাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সময়। শুধু এই দেওয়ানিওয়াটা নয়, ভারতবর্ষে বিভিন্ন নীতির পক্ষে ইরান সাপোর্ট দিয়েছে, এবং ইরানেরও বিভিন্ন নীতিতে ভারত সাপোর্ট, এটা একটা হয়ে আসছে স্বাধীনতার পর থেকে। সেখানে সাডেনলি এতটা মুভমেন্ট হয়ে যাওয়াটা আমার মনে হয় এটা বিদেশ নীতির ক্ষেত্রে একটা লজ্জাজনক বিষয় বলে। মাদারল্যান্ডের জন্য বলতে পারেন, ক্লিয়ার করছে ইসরায়েল স্ট্যান্ড উইথ ইন্ডিয়া, ইসরায়েল স্ট্যান্ড উইথ ইসরায়েল বলছে, এবং তিনি গিয়ে বলছে ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে ইন্ডিয়া মাদারল্যান্ড, ইসরায়েল আদারল্যান্ড। প্রধানমন্ত্রী এরকম মন্তব্য, ভারতের কোন প্রধানমন্ত্রী সরাসরি ইসরায়েলের মাটিতে নিয়ে গেলেন। এটা তো না, ব্যক্তিগত স্বাধীনতা করতে পারেন, কিন্তু আমার একটা বিষয় মানে এখান থেকে আরেকটা নতুন ইতিহাস পাচ্ছি আমরা, যে ইরানের যারা ক্ষমতায় আছে, যারা নেতৃত্ব দিয়ে, তাদেরও পূর্বপুরুষ ভারতবর্ষের ছিল। তাহলে তাদের কি বলবে? তাহলে কালকে ইরানের পার্লামেন্টে দাঁড়িয়েও কি শব্দ এই বক্তব্য দেওয়া হবে? ইরানে যারা রাজত্ব করছে তারাও তো ভারতবর্ষে, ইতিহাস বলছে, আমি বলছি না। কারণ একটা সময় ইরান ভারতের মধ্যে ছিল, এবং ইরানে যারা বর্তমান শাসক রাজত্ব চালাচ্ছে তারা ভারতবর্ষে, তাদের জন্মসূত্রে, তাদের পূর্বপুরুষরা 2-3 পিঢ়ি আগে, তাদের জন্য আমাদের মায়া হবে না? তাদের জন্য বলা হবে না? একটা বিষয় হচ্ছে, কথা বলছেন, আপনাদেরকেও তো দেশদ্রোহী বলা হবে। একটা বিষয় আমি বলি শোনে, ইরান বলে নয়, কোনো দেশ নয়, অন্যায় যদি কারোর উপর হয় অবশ্যই সেটা অন্যায়, সেটা যেই হোক, ঠিক আছে? ইসরায়েল গোটা পৃথিবীতে ওকে এখন স্বাধীন দেশ বলে স্বীকৃতি দেয়নি, তাহলে সেই ইসরায়েলকে আমার ভাবনার কি আছে, তাই নাকি? ইসরায়েলকে তো গোটা পৃথিবী এখন একটা স্বাধীন কান্ট্রি বলে স্বীকৃতি দেয়নি, তা সেই ইসরায়েলকে এত ভাবা তো আমাদের প্রশ্ন হয় না। আমরা স্বাধীন ভারত, স্বাধীন কান্ট্রি, স্বাধীন দেশকে নিয়ে ভাববো,
একটা পরাধীনকে নিয়ে আমরা কেন ভাববো? আর যে এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যেটা বললেন যে হামলা করেছে, ওদের মায়া হবে না? অ্যাফিস্টিন ফাইলের রিপোর্ট বলছে তারা 3 থেকে 9 বছরে বাচ্চাদের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, পুড়িয়ে পুড়িয়ে। তারা নারীটাকে মানে বুকটাকে চিরে নারী ভুড়ি বার করে রান্না করে খেয়েছে। তারা 13 বছরের মেয়েকে রেপ করে বাচ্চাগুলিকে 4 মাস মাঝে বাচ্চাগুলিকে ওয়াশ করে বার করে স্যুপ রান্না করে খেয়েছে। তা তাদের কাছে এই ইরানের 200 জনকে বোম ব্লাস্ট করে হত্যা করা হবে, এটা তাদের কাছে মায়া হবে না তো? কারণ তারা তো মানুষ খেকো মানুষ। যে মানুষের গোস্ত খায় তার মনে মায়া হবে বলে মনে হয় কি করে আপনার? তাই ওই সমস্ত জঘন্য হীন চরিত্রহীন লোকেদের কাছে মানুষের প্রেম, মানবতার প্রেম, এটা আশা করাটা আমাদের ভুল হয়ে যাচ্ছে। ওদের করে সবসময় একটা মানুষ খেকোর মধ্যে গণ্য করা বলে উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ, আমরা কথা বললাম বিভিন্ন বিষয়ে।